ইতিহাসের পাতায় চিরজন্মের মতন বেঁচে থাকা নটি বিনোদিনী ও তারাসুন্দরী দেবীর কাহিনীকে যাত্রাপালার মাধ্যমে জীবন্ত করে তুলেছিলেন এবং মীরার বধূয়া যাত্রাপালায় মীরা হয়ে যিনি অভিনয় আর সঙ্গীতের রসধারায় দর্শক চিত্তকে বিমোহিত করেছিলেন তিনি হলেন আমাদের সকলের প্রিয় যাত্রা অভিনেত্রী যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্তা। নমস্কার, আমি রঞ্জিত। উত্তরের যাত্রাওয়ালা ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্তার বর্ণময় জীবনযাত্রা সম্পর্কে জানব। 1948 সালে পূর্ববঙ্গের ফরিদপুরের মাদারি গ্রামে বীণা দাশগুপ্তার জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রমেশচন্দ্র ভট্টাচার্য এবং মাতা অরুণাবালা। দেশভাগের পর তারা পশ্চিমবঙ্গে চলে আসেন এবং যাদবপুর এলাকায় বসবাস করতে থাকেন। বালিকা বয়স থেকেই অভিনয়ের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। এই ভালোবাসা থেকেই হালতুর মেয়ে যাত্রার দল শ্রীকৃষ্ণ অপেরায় শিশু শিল্পী হিসেবে যোগ দেন। এই দলে ভক্ত ধ্রুব এবং নিমাই সন্ন্যাস পালায় নিমাই চরিত্রে অভিনয় করেন। ইতিমধ্যে সংসারে আর্থিক অনটন শুরু হলে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। এই সময় বিখ্যাত বেহালাবাদক দীপেন চক্রবর্তী তাকে যাত্রায় নিয়ে আসেন। একটি অপেশাদার দলে সামান্য অর্থের বিনিময়ে বর্গি এলো দেশের কাকলি এবং সোনাই দিঘি সোনাই চরিত্রে অভিনয় করে প্রচুর সুনাম অর্জন করেন। এরপর তিনি যোগ দেন শৌখিন যাত্রা দল নবযুগে। সেখানে তিনি নাট্য শিক্ষক শান্তি চক্রবর্তীর কাছে অভিনয় শিক্ষা শুরু করেন। তখন এই দলে অভিনয় করতেন অরুণ দাশগুপ্ত। এরপর 1968 খ্রিস্টাব্দে দমদমের বীণাপাণি নাট্য কোম্পানি, 1969 খ্রিস্টাব্দে চিতপুরের রয়্যাল বীণাপাণি অপেরা, 1970 খ্রিস্টাব্দে প্রভাস অপেরা, তারপর লোকনাট্য দল হয়ে নাট্য কোম্পানির 2 নম্বর দল বৈকুণ্ঠ যাত্রা সমাজে যোগ দেন। এখানে তার অভিনীত পালা পতি ঘাতিনী সতী, বেগম আসমান তারা, মহাবিপ্লবী অরবিন্দ বেশ জনপ্রিয় হয়েছিল। এরপর তিনি সরাসরি নাট্য কোম্পানিতে যুক্ত হন। ইতিমধ্যে বিখ্যাত যাত্রাশিল্পী অরুণ দাশগুপ্তর সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। নাট্য কোম্পানিতে তার অভিনীত পালাগুলির মাধ্যমে তিনি তার আপামর যাত্রামোদী লক্ষ লক্ষ দর্শকের হৃদয়ে স্থায়ী আসন লাভ করেন। 1973 খ্রিস্টাব্দে নাট্য কোম্পানি দলে নটি বিনোদিনী পালায় বিনোদিনীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেন। পালাকার ব্রজেন্দ্র কুমার দে রচিত এই পালা নাট্য কোম্পানির চরম ব্যবসায়িক সাফল্য এনে দিয়েছিল। সে বছর পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত যাত্রা উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার বীণা দাশগুপ্ত এবং তিনি যাত্রালক্ষ্মী উপাধিতে ভূষিত হন। নটি বিনোদিনীর সফলতার পর ভৈরব গঙ্গোপাধ্যায়ের 2টি সামাজিক পালা মা মাটি মানুষ ও অচল পয়সায় তার অভিনয় বহুল প্রশংসিত হয়। এছাড়া নাট্য কোম্পানিতে গন্না বেগম, ভারত পথিক রামমোহন, চিড়িয়াখানা পালায় অভিনয় করেন। বীণা দাশগুপ্ত যখন খ্যাতির মধ্য গগনে, তখন নাট্য কোম্পানি থেকে বিদায় নিয়ে তিনি যোগ দিলেন দীনেশ নন্দীর অগ্রগামী দলে। এই দলে সত্যপ্রকাশ দত্ত রচিত মীরার বধূয়া পালায় তার জয়যাত্রার পথ আরও ঊর্ধ্বমুখী হয়। এছাড়া সুনীল চৌধুরী রচিত ওগো বিষ্ণুপ্রিয়া, কৃষ্ণদাসী পদ্মা, ব্রজের বাঁশরী, নটি তারাসুন্দরী, সাজের সানাই, যৌবনে যোগিনী, পাপের প্রদীপ পালায় অনন্য দক্ষতার সাথে অভিনয় করেন। প্রায় 37 বছর পেশাদার যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন বীণা দাশগুপ্তা। তার জীবনের শেষ পর্বে ভারতীয় অপেরায় সুনীল চৌধুরী লেখা বন্ধা জননী, কলঙ্কিত কৃষ্ণ, সীমন্তিনী সীতা, অহল্যার ঘুম ভেঙেছে, নটির পূজা, যমুনা আজও কাঁদে, মা বিক্রির মামলা প্রভৃতি পালায় তিনি অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রে। এরপর সত্যনারায়ণ অপেরা, মুক্তালোক, ভৈরব অপেরা, শিল্পী বন্দনা প্রভৃতি দলে 1410 বঙ্গাব্দ পর্যন্ত তিনি সুনামের সঙ্গে অভিনয় করেছেন। তার জীবনের শেষ পর্বে কয়েকটি উল্লেখযোগ্য পালা হল সত্যনারায়ণ অপেরায় জাত সুপেছি কৃষ্ণ পায়ে, ভৈরব অপেরায় গায়ের মাটি মায়ের আঁচল। তার শেষতম অভিনয় নবরঞ্জন অপেরায়। যাত্রা পাশাপাশি তিনি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। সেগুলি হল মায়ের দিব্যি, শত্রুমিত্র, জনক জননী। এছাড়া দূরদর্শনেও কয়েকটি সিরিয়ালে তিনি অভিনয় করেছিলেন। তিনি একাধিকবার পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছিলেন। একাধারে তিনি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য ছিলেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি গঠনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
তিনি সদ্য প্রতিষ্ঠিত এই সংগঠনের সহ সভানেত্রী পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। কার্যত সেই একাডেমি যখন তার পূর্ণ উদ্যমে নেতৃত্ব দেওয়ার কথা, তখন তিনি আপামর যাত্রা মোদি বাঙালি শ্রোতাদের ছেড়ে জীবন ও জীবিকার যাত্রাপথ অসমাপ্ত রেখে চলে গেলেন। 2005 সালের 7 এপ্রিল তারিখে রানীগঞ্জের চাপুই থেকে অভিনয় শেষ করে কলকাতা ফেরার পথে এক পথ দুর্ঘটনায় তার জীবনাবসান হয়। তার চলে যাওয়ায় বাংলা যাত্রার আধুনিক পর্বের একটা অধ্যায় শেষ হয়ে যায়। নমস্কার, ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।